আল্লাহ তাআলার অশেষ নিয়ামত, বছর ঘুরে এসেছে ফেরত। গুনাহ মাফের শ্রেষ্ঠ সময়, প্রস্তুত হও মুসলমান। এলো ফিরে মাহে রমজান, রহমত ঢেলে দাও হে রহমান। এলো ফিরে মাহে রমজান, রহমত ঢেলে দাও হে রহমান। এইখানকার পোশাক দিয়ে হবে না, ঢাকায় যাওয়া লাগবে। তোমাদের না ঢং দেখে বাঁচি না। এক কাজ করো, ঢাকায় না, তোমার মাইয়ারে নিয়ে তুমি আমেরিকায় যাই শপিং করে দাও। দরকার হইলে আমেরিকায় যাবো আমার মাইয়ার নিয়ে শপিং করতে। হ্যাঁ, দেখছো আব্বা আম্মার ব্যবহার? আম্মা আমার দেখতেই পারে না। আমার মাঝে মাঝে কি মনে হয় জানো, এটা আমার আপন মা না, সৎ মা। কি কস? হ্যাঁ, আমাদের দেখতে পারে না, পছন্দ করে না, এইটা ঠিক আছে, কিন্তু তোর আপন মাই। শোন, রাগটাই খুব বেশি, মনটা কিন্তু খুব ভালো। আচ্ছা হয়েছে, এখন খা খা, মন খারাপ করিস না। আমি তোর কইলাম তো, ঢাকা না, আরো যদি অন্য কোথাও যাইতে হয় সেখান থেকে আমি তোর শপিং করে এনে দিব। হ্যাঁ, আমার একটা মাত্র মাইয়া, ঈদের শপিং করবো। হ্যাঁ, খা। আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ, কি ব্যাপার? ইফতার করে এসে এখানে শুয়ে আছেন, মায়েরা যে বাইরে ঝগড়া করতেছে, আপনি কি শুনতেছেন না? কিছু বলবেন না? না, আমি কিছু বলবো না। বাবা হয়ে কি আপনার কিছু বলার না? বাবা হিসেবে বরং আমার মনে হয় যে তাদের এই ঝগড়াটা আমার উপভোগ করা উচিত। মানে কি? মানে হইতেছে যে দেখো, আমাদের দুইটা মাইয়া সারাদিন বাড়িতে থাকে, বাড়ির ভিতরে হাঁটাচলা করে, গল্প গুজব করে, ঝগড়াঝাটিও করে, কিন্তু 2 দিন পরে যখন বিয়ে হয়ে যাব, তারপর তো তারা স্বামীর বাড়ি চলে যাব, পুরা বাড়িটা ফাঁকা হয়ে যাব না? তখন তো চাইলেও তাদের কথাবার্তা, কিচির মিচির কিচ্ছু শুনতে পারবো না। মায়া মানুষের জীবনই তো এমন, অন্যের বাড়ি ঘরে থাকতে হয়, নিজের বাড়িতে থাকতে পারে না। হ্যাঁ, সেটাই তো, যারা নিজের বাড়ি ছেড়ে কয়েকদিন পরে অন্যের বাড়িতে চলে যায়, তারা যখন নিজের বাড়িতে কয়েকদিন ঝগড়াঝাটি করে, এটা তেমন দোষের কিছু না। আমার কি মনে হয় জানো? কি মনে হয়? আমার মায়া দুইটা মাইয়া না, দুইটা পাখির বাচ্চা, সারাদিন বাড়ির ভিতরে কিচির মিচির করে, আর আমি বসে বসে তাদের কিচির মিচির শুনি। আমার যে কি ভাল লাগে। আপনি কি কোনোদিনও বদলাবেন না? সারা জীবন এমনই থাকবে? মানুষ হয়ে জন্মেছি তো, এই জন্য বদলাইতে পারতেছি না। গিরগিটি হয়ে জন্মাইলে বদলাই যেতাম। আচ্ছা ঠিক আছে, আপনার যা ইচ্ছা আপনি তাই করেন। নাস্তা দিমু? না, ইফতার করছি, পেটটা কেমন বাইশ আছে দেখো না, এখন আর কিছু খামো না। ওই নামাজের সময় হয়ে গেছে, আস্তে ধীরে তৈরি হই, নামাজে যেতে হইবো। তুমি মিঠুরে রেডি হইতে কো, আমার সাথে নামাজে যাইবো। আচ্ছা ঠিক আছে। আল্লাহ, বিসমিল্লাহ। যাক, অনেক কাম আমগো আল্লাহর রহমতে না। রোজার মাস তো আল্লাহ বরকত দিছে, বুঝছো? রহমত বরকত সবই দিছে আল্লাহ। এইভাবে কাজ চলতে থাকলে তো কাকা মনে করেন যে 6টা মাসের আর কোনো চিন্তা নেই, কাজ কম হইলেও টাকা আইবো। ভালো ইনকাম হইব, তবে মন দিয়ে কাম করবি, তাড়াতাড়ি কাম করুন লাগবো। হাত পা চালাই কাম করতেছি। আবার খারি লিগে লিগে না মানে কাকা একটা কথা কইতাম। টাকা পয়সা কিন্তু আমি দিতে পারতাম না। না না কাকা, টাকা পয়সার কথা কইনি, টাকা পয়সা বারবার চামু। তাইলে কাকা, আমার বাড়িতে না বাজার নাই, মায়ের ওষুধ কেনারও টাকা নেই। এই লেগে তোর আমি কাছে নিয়ে চাই না। একদিন কাম করলে 3 দিন টাকা চাস। এই বেটা, তোর পরিবারের দায়িত্ব কি আমার কামটা আমি নিয়ে নিছি নাকি? হ্যাঁ, রোজা রমজান না মাস, খরচ আমারই কত বেশি, তার উপর তোর পরিবার যদি আমার যখন লাগে, এটা কি চলবো? আমি কেমনে দেখবো তোর পরিবারটা? আপনি তো আমার ফ্রি টাকা দেন না কাকা,
আমি তো কাজ করে শোধ করে দিই। ওরে আমার পরিশোধ করনেওয়ালা রে, ইস আগে যে টাকাগুলি নিছস এগুলি পরিশোধ করছস? পরিশোধ কর, তারপর টাকা চাবি। ওইটা নিয়ে আপনি টেনশন করেন না, আমি সময় মতো টাকা দিয়ে দেবো আপনার। আগে পরিশোধ কর, তারপরে চাবি। অনেক টাকা নাই। কাকা সত্যি করে কইতেছি, বাড়িতে বাজার নাই, রোজার মাস, ঠিক মতো সেহরি করতে পারি না, ইফতার করতে পারি না, আমার মা বোন না খেয়ে থাকে কাকা। হন, তোর মা রেখো বাড়ি বাড়ি গিয়ে ভিক্ষা করতে। তোর উপর একলা সংসার দায়িত্ব কি লেগে দিয়ে রাখছে? তোর মা যদি এদিক সেদিক গিয়া দুই এক টাকা আনতে পারে তবু তো সংসারটা ভালো চলবো। তার উপর সব দায়িত্ব তোর উপর দিয়ে রাখছে কে লেগা? আমগো বংশের না কেউ কোনোদিন ভিক্ষা করেনি, আর ভিক্ষা করা ভালো কাজ না কাকা। ঠিক আছে, ভিক্ষা করার ভালো কাজ না, তোর মা রেখো কাজ করে খাইতে, তাইলে তো হইয়া জায়গা। আমার কাছে টাকা চাবি না, কোনো টাকা দিতে পারতাম না আমি। কাকা কাকা দেন না কাকা, পায়ে ধরি আরে! কাকা, 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 দেন না কাকা, আমি কাজ করে শোধ করে দিব কাকা, দেন না কাকা, কাকা। খারো দিতেছি, খারো খারো তো। তোর জ্বালায় আর বাঁচলাম না। 2000 টাকা আনছিলাম একটা কামের লেগা, এলো এখানে 2000 টাকা আছে, যা যা বাজার করার দরকার করে লইস। আর কে টাকা চাবি না আমার কাছে কই দিলাম। চামু না কাকা, আল্লাহ আপনার মঙ্গল করুক। মঙ্গল তো আল্লাহ করবই। আপনি যদি খেলে আমার বেতনটা বাড়াই দিতেন কাকা, তাহলে আমাকে টাকা পয়সা হ্যাঁ, আল্লাহ তাআলার অশেষ নিয়ামত, বছর ঘুরে এসেছে ফেরত। গুনাহ মাফের শ্রেষ্ঠ সময়, প্রস্তুত হও মুসলমান। রোজা রমজানের দিনে এই যে সকালবেলা এক থাল খাবার নিয়ে বসছো, শরম করে না তোমার? চুপ কর, এত কথা কষ্ট। হ্যাঁ, আমি কথা বললেই দোষ। তুমি যে রোজা না রাখা এক থাল খাবার খাও, তাতে দোষ নাই? মানুষ জানলে কি কইব? আরে মানুষ জানবে কই থেকে? আমি তো বাইরে গেলে সবাইরে বলি যে আমি রোজা রাখি এখন। মানুষ না জানলেও আল্লাহ ঠিকই জানে। এর হিসাব একদিন আল্লাহর কাছে তোমার ঠিকই দিতে হইব, মনে রাখো। আরে এই এই কি ওই এটা কি? তুই না বললি তুই রোজা রাখছিস, তাহলে এগুলি কি? তুই তুই হঠাৎ এই সময় আমার বাড়িতে কি মনে করে আসছিস? ও, আমি আইসা তোর খুব বিরাট ক্ষতি করে ফেলেছি মনে হয়। না, ক্ষতি হইব কেন? বলছিলাম যে এরকম হুটহাট করে রোজার দিন কিন্তু একজন মানুষের বাড়িতে যাওয়াটা ঠিক না। আচ্ছা ঠিক আছে, তুমি এখন বাড়িতে যাও, আমি তোমার সাথে পরে কথা বলবো। কেন আমার সামনে ধরা বইরা খুব লজ্জা লাগতেছে এখন, তাই না? অবশ্য লজ্জা তো লাগারই কথা। তুই রোজা আছিস বইলা মিথ্যাচার করছিস, হ্যাঁ? এখন আমার সামনে ধরা বইরা গেছিস, লজ্জা তো লাগবেই। বন্ধু বিশ্বাস করো, আমি সত্যি বলতেছি আমি রোজা রাখি। আসলে হয়েছে কি জানো, আজকে ওই ভোরে ঘুম ভাঙে নাই, সেহরি খাইতে পারি নাই, এই জন্যে খাইতে বসছি। এইটারে তুমি আবার কি নাকি মনে করতেছো? না না, আমি এখন কিছু মনে করতেছি না। আমি মনে করছিলাম সেদিন যেদিন তুই কইলি যে তুই রোজা রাখছিস, আমি ভুল বুঝছিলাম সেদিন, মনে করছিলাম তুই ভালো হয়ে যেতেছিস, কিন্তু এখন দেখতেছি না, তোর লিঙ্গুর যে বেকা ছিল ওই বেকাই আছে। বুঝান ভাইজান, আপনার বন্ধুরে বুঝান। ঘরে বসে এইভাবে খাইবো আর রাস্তায় গিয়া কই বসে রোজা রাখছে। আরে ভাবে রাস্তায় কি, সে তো বাড়িতে বসে আমারে বলতেছে সে রোজা রাখছে। আরে কি শুরু করলা তোমরা? তোমাদের যন্ত্রণায় কি আমি একটা খাইতেও পারবো না? খাইবে না কেন? খাও, একেবারে পেটটা বইরা খাও, খাইতে খাইতে পাপটা বাড়াও, মরার পরে বুঝবা যে রোজা ভাঙ্গা খাওয়ার শাস্তি দেখি। ভাবি ওরে গামলা বইরা খাবার এনে দেন, খাক। হইল তো, বন্ধু অপমান করে গেল, এইবার যদি শিক্ষা হয়। আরে বন্ধুর কাছে আবার মান অপমানের কি আছে? হ্যাঁ, বেশি কথা কও। তুমি যাও ওই মুরগির তরকারিটা নিয়ে এসো, আমি আরো ভাত খাবো। যাও। পারবো না, রোজাদার মানুষের কাছে খাবার চাইতে শরম করে না? বেয়াদ্দব মহিলা।
এই মহিলা কোনোদিনই আমার কথা শুনে। তোর দিয়ে আমি কি করব কত? তুই তো আমার কোনো কাজেই লাগস না। এতদিন তোর বিয়ে করছি, এখন পর্যন্ত একটা বাচ্চা দিতে পারলি? বাচ্চা কি আমি আকাশ থেকে আইনা দিমু? এটা কি আমার দোষ? এই বেটি, এই কি করছিস এগুলো? হ্যাঁ, পুরুষ মানুষের কোনো দোষ আছে? দোষ তো তোর। ডাক্তারের কাছে চলো দুইজনে মিলে পরীক্ষা করি, তাইলেই বোঝা যাইবো কার দোষ। এই তুই তো ডাক্তার করস কে? ডাক্তার কি আমার চেয়ে বেশি বুঝে? আরে এই, তুই কি ডাক্তার বউ না আমার বউ? হ্যাঁ, ডাক্তার চেয়ে আমি অনেক বেশি বুঝি, অনেক বেশি জ্ঞানী। না, ডাক্তার তোমার থেকে বেশি বুঝবো কেন? তুমি ডাক্তারের থেকে বেশি বুঝো, কারণ তুমি যে IABM পাস করছো, তাই না? এই মুখে মুখে কিন্তু তর্ক করবি না। দইরা এমন মাইন্ড দিমো যে তুই কিন্তু নিঃশ্বাস নিতে পারবি না। দেওমার রোজা রাখা বউরে যদি তুমি মারো, তুমি সোজা জাহান্নামে যাবা। এই তুই কতক্ষণ রোজা রাখবি? হ্যাঁ, ইফতারের সময় রোজা ভাঙবি না? এই সময় তোর ধর্ম একবার আরাম করে ধরে মারমু, দেখিস। আইসা মারতে একটা দিলে তোমার দুইটা দিমু। এই বেটি, এই তুই আমার সত্যি দিতে পারবি? অবশ্যই পারবো। আমার শক্তি কত এটা তুমি জানো না? আমার যে কেমন শক্তি এটা তুই ভালো করে জানোস, তাকে জানোস না? হ্যাঁ, জানি তো, জানি দেখাই তো কই তুমি আমার সাথে পারবা না। মন বাজে কি এখন কিন্তু জুতাটা খুললে একটা চামড়া বসকায় ফেলো। মারো মারো, মারলে হনি থানায় যাবো, থানায় যাইয়া নারী নির্যাতনের কেস দিমু, পরে মজা বুঝবা তুমি। যা তুই থানা যা, মামলা দে। আমার চেয়ারম্যান আছে না, তার সাথে আমার সম্পর্ক অনেক ভালো। আমার যদি থানায় নেয়, চেয়ারম্যান যায় ওই থানা ভাঙ্গে আমার ছোটাই নিয়ে আসবে। হইছে হইছে, আমার লগে এত চাপা মারন লাগবো না। এই চাপা তুমি মাইশার লগে গিয়া মাইরো। তুমি চেয়ারম্যানের সামসামি করো দেখা ভাইবো না চেয়ারম্যান তোমার থানা থেকে বাইর করবো। চেয়ারম্যান যে কেমন লোক এটা তোমার থেকে আমি ভালো জানি। এই চুপ, কথা কম কইবি। বেশি কথা কইলে মুড়য়া দাঁত গুলো সব ফালাই দিম কিন্তু। পালাও, এক্ষণে থানায় যামু। আই আই কই যাস? আরে আসসালামু আলাইকুম হুজুর। ওয়ালাইকুম আসসালাম। মজনু কেমন আছো? ভালো আছি হুজুর, আপনি কেমন আছেন? আছি আলহামদুলিল্লাহ ভালো। পানি গরম থাকলে আমার এক কাপ চা দাও। জি হুজুর। আচ্ছা, আবুলের সাথে নাকি তোমার কি ঝামেলা হয়েছে? কি হয়েছে একটু বলো তো। হ্যাঁ হুজুর, আবুল আমারে মারছে। আজমল কাকার সুদখোর কইছি, ওদের কাছ থেকে সুদের টাকা নিছি, সুদের টাকা ঠিক মতো দিতে পারি নাই। আবার ইফতারে দাওয়াত দিয়েছিল হুজুর, ওরা সুদ খায়, ওদের ইফতার আমি কেন করবো হুজুর? সেজন্য যাই নাই। আর আমি রোজা ছিলাম হুজুর, ভোর রাতে খিচুড়ি আর পানি খাইছিলাম, হেভি তৃষ্ণা লাগছিল। সেই সুযোগে আমার সে মারছে হুজুর, গলা ফাটে যাইতেছিল। আমি একজন রোজাদার ব্যক্তি, আমার কি মারা ঠিক হয়েছে? আপনারা কোন আমার কি মারা ঠিক হয়েছে? না, সেটা তোমার কথা ঠিক আছে, তুমি চেয়ারম্যান সাহেবের কাছে বিচার দাও নাই? সেই লাভ সেই কদু। মানে মানে হুজুর, সে বলছে বিচার যদি আমি করি টাকা লাগবে। কিসের টাকা লাগবে? হুজুর নাই হুজুর, সে বলছে আমি যদি বিচার করে দেই আমার 10,000 টাকা লাগবে। সব জায়গায় ঘুষ হুজুর, ঘুষ। এটা কোনো কথা? একটা মানুষ মার খাইয়া চেয়ারম্যানের কাছে বিচার চাইতে গেছে, সেখানে নাকি 10,000 টাকা ঘুষ চাইছে, এটা কোনো কথা হইলো? না না হুজুর, এটা তো ঠিক কাজ হইলো না। আচ্ছা মজনু, তুমি আমার সাথে চলো। কোথায় যাবেন হুজুর? থানাতে? দেখেন হুজুর, আমি কিন্তু থানায় যাইতে পারবো না। ওই চেয়ারম্যান কাকাও কইছে তুমি থানায় যাও, মামলা করো। দেখেন হুজুর, আমি একটা গরিব মানুষ, এসব মামলা টামলার মধ্যে আমি নাই হুজুর। আর গরিব মানুষের জন্মতে হুজুর মার খাওয়ার জন্য, মার দেওয়ার জন্য না। যত ইচ্ছা মারুক, সব বিচার আল্লাহর উপরে দেবো, আল্লাহর উপরে ছেড়ে দিলাম। আরে ভাই, আমি কি তোমার থানায় যাওয়ার কথা বলছি না মারপিট করার কথা বলছি? আমি হইতেছি মসজিদের ইমাম, আমার কি এই সমস্ত করার ক্ষমতা থাকে? তুমি আমার সাথে আসো, চলো। কিন্তু কোথায় যাবেন হুজুর? একটা কাজ করি হুজুর, চলেন আমরা চেয়ারম্যান বাড়ি যাই। তারে ভোট দিয়ে এত কষ্ট করে চেয়ারম্যান বানাইছি, তার কাছে যদি আমরা এতটুকু কাজের সহযোগিতা না পাই, তাহলে চেয়ারম্যান বানাইয়া তারে লাভ হইলো কি আমাদের? হ্যাঁ হুজুর, ঠিক কইছে। না, সেটা তোমার কথা ঠিক আছে যৌক্তিক, কিন্তু এই মুহূর্তে চেয়ারম্যান সাহেবের কাছে যাওয়া যাইবে না। কারণ এখন চেয়ারম্যানের কাছে গেলে ভালোর থেকে খারাপটা বেশি হবে। যেহেতু মজনু মার খেয়েছে, তাহলে মজনু আগে বিচার পাওয়া উচিত, তারপর কি হয় না হয় দেখা যাবে। মজনু চলো আমার সাথে। কিন্তু কোথায় যাবেন হুজুর সেটা তো কইবেন নাকি? যাবো আলী মাস্টার কাকার কাছে। এই ঘটনার একমাত্র মাস্টার কাকাই সুষ্ঠু সমাধান দিতে পারে। তার উপর কি তোমাদের সবার বিশ্বাস আছে না? হ্যাঁ আছে। তাহলে চলো। হুজুর এটা ভালো বলছেন, মাস্টার কাকার কাছে গেলে সুষ্ঠু বিচার আমরা পাবো। কিন্তু হুজুর আজকে না, ওই সারাদিন ব্যবসা করতে পারি না হুজুর। রোজা রমজানের জন্য দোকান তো মাঝে মধ্যে বোঝেনি কিভাবে হয়। এখন কাস্টমার আসবে হুজুর, কালকে দিনে যাই হুজুর। আচ্ছা ঠিক আছে, সমস্যা নাই।
তাইলে কালকে জোহরের নামাজ পড়ে আমরা মসজিদে নামাজের পরে মাস্টার কাকাও থাকবে, তোমরাও সবাই আসবা, আমরা বসে একটা সুষ্ঠু সমাধান ইনশাল্লাহ কালকে করব। ঠিক আছে? জি হুজুর। আচ্ছা তাহলে এই তোমার চা কয় টাকা হইছে? হুজুর লাগবে না। না 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 রাখো, এই নাও। জি হুজুর। ঠিক আছে। এই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এটা ঠিক হবে, স্যারের কাছে গেলে সঠিক বিচার পাবো। রোজা রমজান মারছে, এমন জোরে মারছে গালটা বেকার হয়ে গেছে। ওই তিতলি, তিতলি, আমার সর্বনাশ হয়ে গেছে। তিতলি কই তুমি? ওই তিতলি, তিতলি, আমি শেষ, আমি শেষ, আমার সর্বনাশ হয়ে গেছে। আরে কি হয়েছে? চাকরি গেছে নাকি? চাকরি যায় না, চাকরি যায় না, আমি শেষ। তাইলে কি হয়েছে বলো না কেন? আমার ঘরে যে টাকা ছিল 10 লাখ টাকা, টাকা সব চুরি হয়ে গেছে। আমি কোনো জায়গায় টাকা খুঁজে পাইতেছি না। টাকা চুরি হয়েছে? খুব ভালো হয়েছে। ভালো হয়েছে মানে? এই তুমি টাকা নিছো? এই তোমার ঘুষের টাকা আমি কেন নিব? হ্যাঁ, তোমার ওই ঘুষের টাকার দিকে আমি তাকাইও না। তিতলি টাকা নিয়ে থাকলে আমার টাকা দিয়ে দাও। এই টাকা হারিয়ে গেলে আমি শেষ, আমার খুব বড় ধরনের বিপদে পড়ে যাবো। তিতলি আমার আমি কইতাছি না যে তোমার টাকা আমি নেই নাই, তোমার ওই ঘুষের টাকার দিকে আমার কোনো লোভ নাই। এই যে এতদিন ধরে পড়ে আছিল ঘরে, জীবনে দেখছো ধরতে, টাকায়ও তো দেখি নাই আমি। তিতলি আমার টাকা নিয়ে থাকলে আমার টাকা দাও, আমার টাকা দাও, আমি কিন্তু একবার শেষ হয়ে যাবো। তিতলি আমার টাকা, আমার টাকা তুমি না নিলে আমার টাকা গেল কই? আমি কি জানি, চুরি হয়ে গেছে মনে হয়। হ্যাঁ? কি কয়, কি কয়? আমার একটা দুটো টাকা না 10 লাখ, আমি তো হার্ট অ্যাটাক করে মরে যাবো। একদম ভালো হয়েছে, এই ঘুষের টাকা চুরি হওয়াই উচিত। না এই কথা কইও না, এই কথা মুখে হইল না। আমি মরে যাবো, মরে যাবো। আমার আমার একটু পানি খাওয়াইতে পারবা? কি তুমি রোজা রেখে পানি চাইতেছো? ও আস্তাগফিরুল্লাহ, নাউজুবিল্লাহ। কয় কি? রোজা ভুলে গেছিলাম। আসলে বিপদে বললে মানুষ বউরেও মা কয় রে বউ, আমি খুব বিপদে পড়ে গেছি, আমি শেষ। একদম ভালো হয়েছে। রোজা রেখে যারা ঘুষ খায় না, ওদের এরকম হওয়া উচিত। এই কি হইছে? হ্যাঁ চিল্লাচিল্লি কেন? কি হইছে? আম্মা, আম্মা আমার সর্বনাশ হয়ে গেছে। আম্মা মহা সর্বনাশ হয়ে গেছে। কি সর্বনাশ হইছে? ঘুষের টাকা হারায় গেছে। দেখছেন আম্মা, দেখছেন আমার টাকা হারায় গেছে আর আপনার মেয়ে কি খুশি। হ্যাঁ, আমার টাকা, জামাইয়ের টাকা হারাইছে আর বউ কি খুশি হয়েছে? জীবনে কোনোদিন দেখছেন আম্মা জামাইয়ের টাকা হারাইলে বউ খুশি হয়? যদি আজকে আব্বার টাকা হারাইতো আপনি কি এরকম খুশি হইতেন? ঘুষের টাকা হারাইলে এরকম খুশি হওয়া উচিত। থাম তো, এই চুপ করো জামাই, ঘরে যাও, ঘরে গিয়ে ভালো করে খুঁজো। আমি ঘরে তন্ন তন্ন করে খুঁজছি আম্মা, কোনো জায়গায় পাই নাই। তারপর যেহেতু আপনি কইতেছেন আমি আবার খুঁজি, আমি শেষ, আমি শেষ। এই জামাইয়ের টাকা কি তুই নিছস? সি 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 সি, রোজা রমজানের দিন এগুলো কি কও তুমি? আমি ঘুষের টাকার দিকে তাকাইও না। আর সব বাজে কথা আমার বলবা না। হায় আল্লাহ, ঘরের থেকে টাকা কে নিব? কি জানি এখন মতে গতি আমি কিছুই বুঝি না। মুনিম সাহেব কি হয়েছে কোন তো? মুখ এরকম বেজার করে রাখছে কেন? কি হয়েছে? মাস্টার কাকা, এই ছেলেটা সারাদিন রোজা রাখছে, তারপরও আপনার বন্ধুর ছেলে আরে মারছে। হ্যাঁ? এটা কি কাজটা ঠিক করছে কোন? মারছে মানে? এই কিসের জন্য মারছে? বলো। কাকা, ওই আবুলের সামনে আপনার বন্ধুকে সুদখোর কইছিলাম, এই সুদখোর শুনে এসে আমারে মারছে কাকা।